বাংলাদেশ পাকিস্তানের নবম জেএসসি বৈঠক শুরু, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ সহ নানা বিষয়ে আলোচনা। কুষ্টিয়ায় হত্যা মামলায় হানিফ সহ 4 জনের অভিযোগ গঠনের শুনানি আজ। রামপুরায় 2 হত্যা মামলার দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ। জাতীয় নির্বাচনের ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ আজ, জানিয়েছে ইসি। চলতি সপ্তাহে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চূড়ান্ত। এবং বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটির রূপ নিয়েছে ঘূর্ণিঝড়ে, বাতাসের গতিবেগ 88 কিলোমিটার। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছি আমি ইশিকা জাহান মিলা। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বাংলাদেশ ও পাকিস্তানের যৌথ অর্থনৈতিক কমিশনের নবম বৈঠক শুরু হয়েছে। বৈঠকে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ বাংলাদেশের পক্ষে এবং পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক। আগারগাঁও এ পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে সকালে 9:45টায় এই বৈঠক শুরু হয়। বৈঠকে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদের নেতৃত্বে 15 সদস্যের প্রতিনিধি দল এবং পাকিস্তানের জ্বালানি মন্ত্রী আলী পারভেজ মালিকের নেতৃত্বে 14 সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করে। দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ সুরক্ষা, কৃষি, ব্যাংকিং, আর্থিক সেবা, জ্বালানি সহযোগিতা এবং শিক্ষা ও প্রযুক্তি বিশেষ অগ্রাধিকার পাচ্ছে আলোচনায়। বৈঠক শেষে 2 দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনাও রয়েছে। জুলাই আগস্ট আন্দোলন চলাকালীন কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের উপর শুনানি আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এই শুনানি হওয়ার কথা রয়েছে। অন্য 2 সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। এদিন প্রথমেই হানিফ সহ পলাতক 4 আসামির বিরুদ্ধে আনা সুনির্দিষ্ট অভিযোগ গঠনের উপর শুনানি করবেন প্রসিকিউশন। এরপর বিচারের আবেদন জানাবেন। তবে তাদের পক্ষে নিয়োগ দেওয়া স্টেট ডিফেন্স আইনজীবীর বক্তব্য না থাকলে পরবর্তী আদেশ বা সিদ্ধান্ত দেবেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের পক্ষে এমনটি জানানো হয়েছে। এদিকে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি ও 2 জনকে হত্যা মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ আজ। জি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আজ। এর আগে রোববার নির্বাচন কমিশন ভবনে কমনওয়েলথের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান কমিশনের সিনিয়র সচিব আক্তাব আহমেদ। ইসি সচিব জানান, চলতি সপ্তাহের মধ্যে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চূড়ান্ত করবে কমিশন। রোডম্যাপ অনুযায়ী কমিশনের সবকিছু শতভাগ করা সম্ভব নয়। সব মিলিয়ে সমন্বয় করে কাজ করছে ইসি। তিনি আরও বলেন, জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে গেলে প্রতীক ব্যবহারের বিষয়ে এবং বিএনপির আবেদনের বিষয়ে সিদ্ধান্ত জানাবে কমিশন। বঙ্গোপসাগরে অবস্থান করা গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটি বলছে, ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। সকালে আবহাওয়াবিদ এ.কে.এম. নাজমুল হকের স্বাক্ষর করা বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও এর কাছাকাছি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করা গভীর নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় মোন্থায় পরিণত হয়। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। মঙ্গলবার সন্ধ্যা বা রাত নাগাদ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালাম আজাদের দাফন সম্পন্ন হয়েছে। সকাল ৯টার দিকে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়। এর আগে রোববার রাত ১০টায় সিদ্ধিরগঞ্জের নতুন আইলপাড়া এলাকায় বাইতুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে তার প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন শত শত মানুষ। কালাম আজাদ আমাদের এলাকায় দীর্ঘদিন যাবৎ বসবাস করেন। উনি একটা বাসায় ভাড়া থাকেন, নিজের বাড়ি নাই। ওনার গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়াতে। ওনার 2টা সন্তান আছে, একেবারে নাবালক। সরকার যে ঘোষণা দিয়েছে সেই ঘোষণাটা যদি কার্যক্রম করে, যেহেতু ওনার যে মারা গেছে তার স্ত্রী হচ্ছে অনার্স কমপ্লিট করা, মাস্টার্স পড়ছে বা মাস্টার্স কমপ্লিট করে নাই, তো এই ক্ষেত্রে তাকে একটা উন্নতর বা ভালো একটা জব প্রদান করলে তার ফ্যামিলিটা নিয়ে সে চলতে পারবে। তৃণমূলের নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপির দলীয় সকল কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক লুৎফুল্লাহ মাজেদ বাবু। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শত বাধা বিপত্তির মাঝেও স্থানীয় রাজনীতির মাঠে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন বাবু। আগামীর জাতীয় সংসদ নির্বাচন দল থেকে মনোনয়ন পেলে ঈশ্বরগঞ্জ আসন থেকে জাতীয় নির্বাচনের জনগণের প্রতিনিধি হিসেবে নির্বাচনের অংশ নেবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন লুৎফুল্লাহ মাজেদ বাবু। বিএনপি নয়, সাধারণ মানুষ যারা দলের বাইরে থেকে তারাও স্বতঃস্ফূর্তভাবে মাজেদ বাবুকে দানিশের পক্ষে ভোট দেবে ইনশাল্লাহ। আমরা আশাবাদী। অবশ্যই এই ঈশ্বরগঞ্জ থেকে আমরা আমাদের মনোনীত ব্যক্তিকে দানিশের পক্ষের প্রার্থীকে আমরা বিপুল ভোট দিয়ে সংসদে পাঠাতে পারবো। এই ময়মনসিংহ উত্তর জেলায় ঈশ্বরগঞ্জ উপজেলা হলো একমাত্র উপজেলা যেখানে কর্মীরা এবং নেতারা খুবই ঐক্যবদ্ধ। আমাদের এখানে আসলে কোনো গ্রুপিং নেই, আমরা সবাই আদর্শ যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শকে ধারণ করি এবং সেই ধারণ থেকে আমরা যেই নমিনেশন পাক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমরা ঐক্যবদ্ধ হয়ে সবার সাথে করার চেষ্টা করি। জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপির প্রার্থী চূড়ান্তকরণে চলছে জোর আলোচনা। কে পাবেন দলের গ্রিন সিগন্যাল এ নিয়েই তীব্র আগ্রহ সাধারণ কর্মী সমর্থকদের মধ্যে। সারা দেশের মতো বগুড়ায় এক আসনে পরিস্থিতি ভিন্ন নয়। এই আসনে অন্তত হাফ ডজন সম্ভাব্য প্রার্থী মাঠে সক্রিয়। প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে দলের মনোনয়ন পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নেতাকর্মীরা বলছেন, দীর্ঘ 17 বছর উপজেলা বিএনপির সভাপতি AKM আহসানুল তৈয়ব জাকির দলের জন্য মামলা, হামলা, জেল জুলুম সহ্য করে দলের নেতাকর্মীদের পাশে ছিলেন। যা সাহস বেশি, যা শক্তিশালী, আগে যাই রক্ষা করবি তাকে আমরা চাই। গত 18 সাল থেকে আমরা জাকির সাহেবকে সবসময় কাছে পেয়েছি। সোনাতলা সারিয়াকান্দিতে আমরা জাকির ভাইকে দেখতে চাই। আমরা এই সোনাতলা সারিয়াকান্দিতে জাকির ভাই যদি নমিনেশন দেওয়া হয়, এখানে থেকে হাজার হাজার ভোটে জয়যুক্ত করব। যে ধানের শীষ যাকে দিবে আমরা তার পিছনে কাজ করবো, কিন্তু ধানের শীষটা একটু বিবেচনা করে দিতে হবে যাতে সাধারণ মানুষ যাকে পাইলে খুশি হবে। জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর 3 আসনে বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাদেকুর রহমান সিদ্দিকী শুভ উঠান বৈঠক করেছেন। উপজেলার ঝাউগড়া বাজার গণসংযোগ শেষে একটি মিছিল নিয়ে উঠান বৈঠকে অংশগ্রহণ করেন তিনি। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফার প্রচার ও ধানের শীষে ভোট প্রার্থনা করেন ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সাদেকুর রহমান সিদ্দিকী শুভ। এ সময় ঝাউগড়া ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমানের ঘোষিত 31 দফা সংস্কার কর্মসূচি বাস্তবায়নের মধ্যে দিয়েই দেশের উন্নয়ন ও মানুষের মুক্তি আসবে। মধুপুর উপজেলার পিরোজপুর নাগরপাড়া মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন টাঙ্গাইল 1 আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আসাদুল ইসলাম আজাদ। আব্দুল হাকিম মণ্ডলের এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবুল কালাম আজাদ, মির্জাবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হাফিজ মেম্বার সহ অনেকে। ঢাকায় গুলশান 1 নম্বরে AR ওসমান টাওয়ারে ক্লিনিক ডেন্টাস্থা এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
AR ওসমান টাওয়ারে ক্লিনিক ডেন্টাস্থায়ের উদ্বোধন করেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির ডিন ডক্টর শাকত হোসেন সায়ন্ত, বাংলাদেশ ডেন্টাল সোসাইটি এর মহাসচিব কবির আহমেদ রিয়াজ। এ সময় উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী বেলাল খান, অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি সহ অনেকে। ডেন্টাস্থা চেয়ারম্যান ডক্টর আশরাফ আলী বিশ্বাস বলেন, মুখ এবং স্কিনের চিকিৎসার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে গুলশান 1A ডেন্টাস্থা যাত্রা শুরু হলো। ডেন্টাস্থার ম্যানেজিং ডিরেক্টর জাকির হোসেন বলেন, মুখ, দাঁত, স্কিন এবং হেয়ার এর চিকিৎসার জন্য একই ছাদের নিচে ডেন্টাস্থা বাংলাদেশের স্বাস্থ্য খাতে এক নতুন দিগন্তের সূচনা করবে। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের শাহ রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। খেলায় দশম শ্রেণী বিপক্ষে ট্রাইবেকারে জয় পায় নবম শ্রেণী একাদশ। প্রধান শিক্ষক আব্দুল করিম মাস্টারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের কমিটির সভাপতি লিয়াকত আলী ফরিদ। বিশেষ অতিথি ছিলেন শাহ রাহাত আলী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য আবুল হাসান, সৈফুল্লাহ কান্দি ইউনিয়ন যুবদলের সভাপতি নিজামুদ্দিন, সাবেক সভাপতি শাহ আলম, সৈফুল্লাহ কান্দি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি নূর মোহাম্মদ সহ অনেকে। শেষ করবো এশিয়া নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। বাংলাদেশ পাকিস্তানের নবম JEC বৈঠক শুরু, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ সহ নানা বিষয়ে আলোচনা। কুষ্টিয়ায় হত্যা মামলায় হানিফ সহ 4 জনের অভিযোগ গঠনের শুনানি আজ। রামপুরায় 2 হত্যা মামলার দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ। জাতীয় নির্বাচনের ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ আজ, জানিয়েছে ইসি। চলতি সপ্তাহে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চূড়ান্ত। এবং বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটির রূপ নিয়েছে ঘূর্ণিঝড়ে, বাতাসের গতিবেগ 28 কিলোমিটার। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল সবাইকে। ধন্যবাদ।